আচ্ছা, গতকাল আমরা শপিফাই নিয়ে আলোচনা করেছিলাম, তো ড্রপ শিপিং ও বিষয় নিয়ে একটু আলোচনা করেছি। তো শপিফাই ডাইরেক্ট একটা সাবডোমেন আছে, ডিরেক্টরি আছে, এখানে ডাইরেক্ট ড্রপ শিপিং সম্পর্কে, শপিফাই ড্রপ শিপিং সম্পর্কে আরো বিস্তারিত তারা অনেক কিছু লিখে দিয়েছে। তো আমি যা বলেছিলাম সেম জিনিসটা এখানে জাস্ট আর একটু বিস্তারিতভাবে লিখেছে, যেমন হচ্ছে এই যে স্টেপ ওয়ান, ইউর কাস্টমার প্লেস অ্যান অর্ডার ফ্রম ইউর অনলাইন স্টোর, যে আমাদের স্টোরে কি করবে, একটা অর্ডার করবে। তারপর সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে, ইয়োর স্টোর অটোমেটিক্যালি সেন্ড দ্য অর্ডার টু ইয়োর ড্রপশিপিং সাপ্লায়ার, যে আমরা বলেছিলাম যে আমাদের যে ড্রপশিপিং যে স্টোর যেটা আছে সেটা অটোমেটিক্যালি কি করবে, আমাদের সাপ্লায়ার যে আছে তার কাছে আমাদের সব ইনফরমেশন পাঠিয়ে দেবে। এরপর যেটা হচ্ছে, ইয়োর ড্রপশিপিং সাপ্লায়ার প্রিপেয়ার ইয়োর কাস্টমার্স অর্ডার, তারা কি করবে, এই অর্ডারটা প্রিপেয়ার করবে। এরপর তারা কি করবে, আমাদের কাস্টমারের কাছে ডাইরেক্টলি ইয়োর ড্রপ শিপিং সাপ্লায়ার শিপ দ্য অর্ডার ডাইরেক্টলি টু ইয়োর পৌঁছা দিবে। কাস্টমার। ঠিক আছে, তো আশা করি এই প্রসেসটা আপনার বোঝা হয়ে গেছে। আর আপনি যদি জি। মনে করেন যে আরো একটু বিস্তারিতভাবে জানতে, তাহলে আমি লিঙ্কটা আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখন আসি, শপিফাইতে আমাদের কাজ করতে হলে কি কি লাগবে। আমরা গতকাল বলেছিলাম যে আমাদের পার্টনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কারণ শপিফাই ডট কমে আমরা জাস্ট ওয়েবসাইট লাইভ করব, বিজনেস ওয়েবসাইট, বা আমরা যখন ড্রপ শিপিং করবো তখন আমরা শপিফাই ডট কমে করবো, কিন্তু এর আগে আমরা পার্টনারে আমরা শিখবো। এর জন্য আমি যে কোনো একটা ব্রাউজারে চলে যাব, চলে যাওয়ার পর শপিফাই পার্টনার লিখে সার্চ করব। সার্চ করার পর এই যে লিঙ্কটি এখানে আসছে এটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমাদের ওয়েবসাইটে এখনো লগ ইন করা নয়, মনে করেন আমি নতুন, তো নতুন যদি হই তাহলে আমাদের জয়েন নাওতে ক্লিক করতে হবে, আর যদি অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আমরা লগ ইনে ক্লিক করব। যেহেতু আমরা এখনো অ্যাকাউন্ট করিনি নতুন, আমরা জয়েন নাওতে ক্লিক করব। এখন এখানে কয়েকটা অপশন আছে, আমি চাইলে যে কোনো একটা ইমেইল, কন্টিনিউ উইথ ইমেইলে মানে সাইন আপ উইথ গুগলে ক্লিক করলে একটা ইমেইল দিয়ে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি, অথবা আমি আমার ফেসবুক যে অ্যাকাউন্ট যেটি আছে সেটি দিয়েও আমি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি, অথবা যদি অ্যাপল যদি কোনো অ্যাকাউন্ট থাকে এটি দিয়েও আমি করতে পারি। আর সাইন আপ উইথ ইমেল আমি চাইলে একটা ইমেল পাসওয়ার্ড দিয়ে করতে পারি। আমি যদি উপরে এটিতে ক্লিক করি তাহলে এখানে একটা আচ্ছা, ইমেল এই দেবে। এই মেইল এই মেইল ফোন নাম্বারই কি মেইন? হ্যাঁ, এটা হচ্ছে আপনি যখন আবার লগ ইন করবেন সেকেন্ড টাইম তখন আপনার এটা লাগবে, ঠিক আছে। এরপর হচ্ছে ভেরিফাই করা লাগবে, আপনি একটা ইমেল দিলেই হয়ে যাবে না, মনে করেন আমি একটা ইমেল হুম দিই, হুম হুম। ইমেলটা দিলেই যে হয়ে যাবে বিষয়টা এরকম না। মনে করেন আমি একটা ইমেল এখানে দিলাম, দেওয়ার পর আমি আমার যেহেতু পার্টনার অ্যাকাউন্ট আমি আমার নামটা দিয়ে দেব। এরপর হচ্ছে একটা পাসওয়ার্ড দেব, এই পাসওয়ার্ডটা আবার দেব। আমি কি দিয়েছি, জাস্ট এখানে একটা ইমেল দিয়েছি আর আমার নাম দিয়েছি, যেহেতু আমি পার্টনার অ্যাকাউন্ট করতেছি আমার নাম দিলেই হবে। এরপর একটা পাসওয়ার্ড দিয়েছি, এই যে ইমেলটা আমি ইউজ করেছি এই ইমেলটা এবং পাসওয়ার্ডটা পরবর্তীতে যখন আমি লগ ইন করবো এটা কাজে লাগবে। এখন আমি ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্টে ক্লিক করব। বুঝতে পেরেছেন? ওকে। জি। আচ্ছা, পাসওয়ার্ড ইমেল আমি সেভ করে রাখতে পারি অথবা না রাখতে পারি, আমি নেবার দিয়ে ওকে। দিলাম। এরপর এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করলাম, মনে করেন বিল্ড এ নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট, অথবা আমি চাইলে অ্যাপ যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি। যেহেতু আমি পার্টনারে কাজ করতেছি আমি প্রথম যেটা আছে সিলেক্ট করি, অথবা আদারও দিতে পারি, যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। যে কোনো একটা সিলেক্ট করবেন, আমি প্রথমটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করেছি। এরপর আপনি যেই কান্ট্রিতে বর্তমানে আছেন অটোমেটিক্যালি সেটা চলে আসবে। যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে জাস্ট উপরে ক্লিক করবেন, উপরে ক্লিক করার পর যে কোনো যে কান্ট্রি আপনি এখানে দিতে চান সেটা সিলেক্ট করবেন। যেহেতু বাংলাদেশ থেকে করতেছি এখানে
বাংলাদেশ চলে আসছে। এরপর আমি নেক্সটে ক্লিক করব। এরপর এখানে বিজনেস নেম আপনার নিজের নাম দিয়ে দেবেন, কারণ যেহেতু আপনি, আমার নাম। হ্যাঁ আপনি যেহেতু এখানে পার্টনার অ্যাকাউন্ট করতেছেন, পার্টনার অ্যাকাউন্ট তো আপনার নামেই ওকে। হবে, আপনার নাম দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই। আর এখানে জাস্ট আপনার অ্যাড্রেস চাইবে, তারপর হচ্ছে আপনার সিটি, ওকে। তারপরে আপনার জিপ কোড, এরপর ইমেল যেটি আছে এটি অটোমেটিক্যালি এখানে থাকবে। এরপর আমি নেক্সটে ক্লিক করব। এরপর জব টাইটেল আপনি যে কোনো কিছু একটা দিতে পারেন, মনে করেন আমি শপিফাই, আমি শপিফাই ডিজাইনার দিলাম, শপিফাই এক্সপার্ট দিতে পারি, শপিফাই ডেভেলপার দিতে পারি, যে কোনো একটা দিলে হবে। এরপর এই জায়গায় একটা নাম্বার দিতে হবে। এরপর লিঙ্কডইন প্রোফাইল যেটা আছে এটা হচ্ছে অপশনাল, আমি চাইলে এটা এখানে ইউজ করতে পারি। তারপর ফেসবুক যে ইউআরএল যেটা আছে আমি চাইলে এখানে ইউজ করতে পারি, আর যদি না চাই কোনো সমস্যা নয়। আমি জাস্ট এখানে এগ্রিতে নিচে যে অপশন যেটা আছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দা, যে তাদের যে প্রোগ্রামের যে এগ্রিমেন্ট যেগুলো আছে হুম এগুলো হুম। চেক মার্ক আমি দিয়ে দেবো। এগুলো দিয়ে দেওয়ার পর জাস্ট সাবমিটে ক্লিক করব। সাবমিট। সাবমিটে ক্লিক করার পর দেখেন একটু আগে যে যে ইমেলটা আমি দিয়েছিলাম এই ইমেইলে একটা মেইল গেছে, এটাকে আমাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই। হ্যাঁ ওকে। ভেরিফাই করতে হবে। এখন আমি চলে যাব, যে ইমেলটা দিয়েছিলাম আমি এখান থেকে জিমেইলে ক্লিক করে চলে যাব জিমেইলে। সরি, এই অ্যাকাউন্ট কি আমারও খোলা লাগবে? হ্যাঁ আপনি প্র্যাকটিস করার জন্য এই অ্যাকাউন্ট আপনার খোলা লাগবে, যেহেতু আপনি ওকে। প্র্যাকটিস করতেছেন, ঠিক ওকে। আছে? ওকে। তো ওকে। দেখবেন এখানে একটা মেইল আসছে, এই যে শপিফাই পার্টনার্স, আর যে ভেরিফাই বিজনেস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে ভেরিফাই ইমেইলে ক্লিক করব, এই বাটন যেটি আছে এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর নতুন একটি ট্যাবে ওপেন হয়ে ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাইড। ওকে। এখন আমার যে ইমেলটা আমি ইউজ করেছি, যেই পাসওয়ার্ডটি দিয়েছি, এটি পরবর্তীতে কাজে লাগবে যখন আমি এই অ্যাকাউন্টে আবার লগ ইন করতে যাব। আর এটি হচ্ছে আমাদের শপিফাই পার্টনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। অ্যাকাউন্টের ড্যাশবোর্ড এরকম থাকে পার্টনার অ্যাকাউন্টের, কিন্তু আমাদের তো স্টোর তৈরি করতে হবে, যেহেতু আমরা এখন শিখতেছি পার্টনারে, জাস্ট আমরা প্র্যাকটিস করতেছি। তো এর জন্য আমরা এই যে স্টোরস আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুটি অপশন আছে, একটি হচ্ছে ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর আর রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ স্টোর ম্যানেজড বাই ক্লায়েন্ট। যদি আমি অন্য কারো স্টোরের অ্যাক্সেস নিতে চাই তাহলে এখানে এটিতে ক্লিক করব, আর যদি আমি নিজে একটা স্টোর বর্তমানে তৈরি করতে চাই তাহলে ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করব। মনে করেন আমি কারো অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে চাচ্ছি বা কারো ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে চাচ্ছি শপিফাই এর, তাহলে আমি রিকোয়েস্ট টু অ্যাক্সেস মানে অ্যাক্সেস টু রিকোয়েস্ট স্টোর এখানে ক্লিক করব। ক্লিক করার পর তার যে স্টোর বা ওয়েবসাইটের যে ইউআরএল যেটা আছে এই ইউআরএলটা জাস্ট এখানে কপি পেস্ট করব। এখানে জাস্ট কপি পেস্ট করব। যেমন মনে করেন এখানে আমি একটা স্টোরের ইউআরএল কপি পেস্ট করলাম, মনে করেন এখানে দিয়ে দিলাম। এরপর আমি কি কি পারমিশন আমার দরকার, আমার যে যে পারমিশনের দরকার এগুলো আমি একটি একটি করে সিলেক্ট করতে পারি, আর যদি আমার সব পারমিশনের দরকার হয় তাহলে আমি সিলেক্ট অলে ক্লিক করব, তাহলে সব পারমিশন আমি পেয়ে যাব। ওকে। এরপর আমি যার কাছে রিকোয়েস্ট চাচ্ছি তাকে একটা মেসেজ লিখে দিতে পারি যে আমি এই রিকোয়েস্ট তোমার কাছে চাচ্ছি, তুমি অ্যাকসেপ্ট করো। এরপর হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর, এখানে ক্লিক করলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে, একটা মেইল যাবে, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে তার স্টোরে অ্যাক্সেস আমি পেয়ে যাব, আমি তার স্টোরে কাজ করতে পারবো। এটা হচ্ছে কারো স্টোরের ওকে। অ্যাক্সেস নিয়ে কাজ করা। তো এখন আমরা তো এটি ওকে। করব না, এখন আমরা নিজেরা একটা স্টোর ডেভেলপ করব। এর জন্য আমাদের ক্লিক করতে হবে ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর। আগেরটা বুঝেছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে এখন আমরা চলে যাব ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রথম যেটি আছে এটি সিলেক্ট করা থাকবে। এটি থাকলে কি হয়, মনে করেন কখনো আমি চাচ্ছি আমি যে স্টোরটা এখন ডিজাইন করেছি, মনে করেন আপনি হয়তো শপিফাই পার্টনারে একটা ডিজাইন করলেন, এখন পরবর্তীতে আপনি যখন ড্রপ শিপিং শুরু করলেন তখন আপনার মনে হলো যে না আমি তো পার্টনারে অনেক সুন্দর একটা ওয়েবসাইট ডিজাইন করেছি, তাহলে আমি এটাকে ট্রান্সফার করে নিয়ে নেই।
যদি এরকম কখনো ওকে। মনে হয় যে আমি ট্রান্সফার করে নিয়ে নেই, তাহলে আর নতুন করে আমি ডিজাইন করতে পারবো না, আমি ডিজাইন অলরেডি এখানে করে রেখেছি, এটা আমি ট্রান্সফার করে নেব। তাহলে আমার প্রথম যেটি আছে এটি সিলেক্ট করে রাখবো, যাতে পরবর্তীতে আমি ওনারশিপটা ট্রান্সফার করতে পারি, ঠিক আছে? আর যদি ওকে। যদি মনে করি যে না আমার কখনো ট্রান্সফার করার দরকার পড়বে না, তাহলে আমি সেকেন্ডটা সিলেক্ট করব, ক্রিয়েট এ স্টোর টু টেস্ট এন্ড বিল্ড। আমি জাস্ট টেস্ট করতেছি, বিল্ড করতেছি, দেখতেছি। ক্লিয়ার এ দুটি? হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে স্টোর নেম। আমাদের স্টোরের একটা নাম থাকে, যেমন হচ্ছে আপনার যদি ফেসবুক প্রোফাইলের যদি লিংক দেখেন, আমাদের একটা লিংক থাকে যে ইউজার নেম যেটা থাকে এটা ইউনিক থাকে। এটা যদি কেউ একবার ইউজ করে ফেলে, আমরা সেম ইউজার নেম কিন্তু আর ইউজ করতে পারি না। আমাদের হুম। কি করতে হয়, এর সাথে কোনো একটা কিছু এড করে দিতে হয়, না হলে কিন্তু হয় না। সেম এখানেও দেখেন, আমি আমার নামটা যদি দেই, তাহলে বলতেছে এই নামটা নেওয়া হয়ে গেছে। কারণ হুম। এই নামটা এই যে নেম যেটা আছে এটি আমি ইউজ করে ফেলেছি। এখন হয়তো আমাকে এর সাথে আরো কিছু এড করে দিতে হবে, আর না হলে হবে না। এখন আমি সাথে আরো কিছু এড করতে পারি, আর কিছু সংখ্যা দিয়ে দিই, মনে করেন দেখি। তো এখন যখন আমি ওকে। আরো কিছু সংখ্যা দিয়ে দিলাম, তখন এটি ভ্যালিড দেখাচ্ছে, এটি অ্যাভেইলেবল আছে, আমি নিতে পারবো। এরপর এখানে যেহেতু বাংলাদেশ থেকেই অ্যাকাউন্ট করতেছি, এটি থাকবে। যদি আমি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো। এরপর জাস্ট এখানে আমি আমার যে ক্লায়েন্ট যেটি আছে বা আমি যে স্টোর করতেছি এখানে আমি কোথায় সেল করব এরকম একটা বিষয় এখানে চাচ্ছে, আমি জাস্ট অনলাইন দিয়ে দিলাম। অনলাইন। এরপর বলতেছে ইজ ইউর ক্লায়েন্ট কারেন্টলি সেলিং থ্রু অ্যানাদার প্ল্যাটফর্ম, যে হচ্ছে আমার যে বর্তমানে যে ক্লায়েন্ট আছে বা আমি অন্য কোনো সাইডে সেল করতেছি কিনা, যেমন হচ্ছে অ্যামাজন, নো। তারপর হচ্ছে আলি এক্সপ্রেস। যদি ইয়েস হয় তাহলে ইয়েস, আর যদি নো হয় নো, তবে ইয়েস দিলেও কোনো সমস্যা নয়, ঠিক আছে? ওকে। কিন্তু আমার তো নাই, আমি ইয়েস কেন দিব? মনে করেন কখনো হলো, হয়তো ওকে। পরবর্তীতে হয়তো আপনি করলেন। এরপর হচ্ছে ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করবেন। এতটুকু পর্যন্ত দিয়ে দেওয়ার পর ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর, এখানে আমরা জাস্ট প্রথমটা সিলেক্ট করেছি, এখানে একটা নেম দিয়েছি, তারপর হচ্ছে এখানে অনলাইন, তারপর ইয়েস, এরপর ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর, এখানে ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে একটা স্টোর তৈরি হবে, একটু সময় নেবে। আপনি ওই যে কালকে যে দেখাইলেন একটা অক্সা নামে অ্যাকাউন্ট না, অ্যাকাউন্ট না, পেজ, হুম হুম। ওয়েবসাইট, ওইটাকে আপনি ই করে দিছেন, হ্যাঁ, ওইগুলো বানাই দিছেন ওইগুলো আপনার স্টুডেন্টের? হ্যাঁ ওইগুলো না, ওইগুলো স্টুডেন্ট না, আমার ক্লায়েন্টের। ক্লায়েন্ট? ক্লায়েন্ট? হ্যাঁ, ক্লায়েন্ট। ক্লায়েন্ট কি আর স্টুডেন্ট কি? আচ্ছা, স্টুডেন্ট হচ্ছে যে হয়তো আমার কাছ থেকে শিখতেছে, আর ক্লায়েন্ট হচ্ছে যার কাজ আমি করতেছি, যার টাকার বিনিময়ে আমি কাজ করতেছি। ওকে। মনে করেন কারো একটা ওয়েবসাইট এখন সে ডিজাইন করতে চাচ্ছে, ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছে, আমাকে দিয়ে করাচ্ছে, এটা হচ্ছে ক্লায়েন্ট। আচ্ছা, এখন আমি যেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট করেছি এটিতে ক্লিক করব। আমি এই ইমেল দিয়ে অ্যাকাউন্ট করেছি, আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের শপিফাই স্টোর ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখন আমাদের একটা শপিফাই স্টোর তৈরি হয়ে গেছে, আর এটি হচ্ছে শপিফাই স্টোর। এখান থেকেই আমরা আমাদের ওয়েবসাইটের প্রোডাক্ট, অন্যান্য অর্ডার সব কিছু আমরা এখান থেকেই ম্যানেজ করব, এখান থেকেই আমরা আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করব। জাস্ট রিডাইরেক্ট করে এই পেজে নিয়ে আসবে, আর আমাদের শুধু ইমেলটা সিলেক্ট করে দিতে হয় একবার, যেই ইমেলটা দিয়ে আমি অ্যাকাউন্ট তৈরি করেছি। এই হচ্ছে স্টোর ড্যাশবোর্ড। এখন যদি আমি একটু প্রিভিউ করি, এই যে অনলাইন স্টোর আছে, তারপর হচ্ছে ভিউ ইওর অনলাইন স্টোরে যদি ক্লিক করি, তাহলে এখানে এই মুহূর্তে এখনো কিছু দেখাবে না। এখন আমাকে যেটা করতে হবে, একটা থিম ইনস্টল করতে হবে। এখনো ওয়েবসাইট তৈরি হয়েছে, বাট এখনো ওয়েবসাইটে কোনো থিম ইনস্টল করা হয়নি। গতকাল যে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যে ফ্রি থিম এবং প্রিমিয়াম থিম, মনে আছে? হ্যাঁ মনে আছে, ফ্রি থিম, পেইড থিম। আচ্ছা, তাহলে এখন আমি অনলাইন স্টোরে ক্লিক করব। এই যে অনলাইন স্টোর আছে, এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখন দেখেন এই জায়গায় যে ফ্রি থিম যেগুলো আছে এগুলো এখানে দেখাবে। এই যে আমার যেটি পছন্দ হয় এডে ক্লিক করব, এডে ক্লিক করব। আর এখানে চাইলে এখানে একটি ইনস্টল করতে বলতেছে,
ডিফল্ট যেটি আছে এই ডিফল্টে আমি এখানে ইনস্টল করে ফেলবো। ইনস্টল থিম এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু সময়ের মধ্যে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হলে আমরা যখন প্রিভিউ করব তখন আমরা এটা দেখতে পাবো। একটু অপেক্ষা করতে হবে, এই থিমটি ব্যাকএন্ডে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল যখন হয়ে যাবে তখন দেখবেন এখানে একটা ডেস্কটপের আইকন আসবে আর একটা মোবাইলের আইকন আসবে, তখন বুঝবেন যে ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে আমাদের একটা স্টোর বিল্ড হয়ে গেছে। এই যে আমাদের একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ, পরবর্তী যে কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে ওয়েবসাইটটিকে ডিজাইন করা, সুন্দর করা। আচ্ছা, এখানে আমি একটা ওয়েবসাইট এখানে আমি ওপেন করেছি। জাস্ট এটা এটা অন্য একটা ওয়েবসাইট, এটা আমার ক্লায়েন্টের না, অন্য নামটা একটু অন্যরকম ছিল, এখানে সার্চে আসতেছে না। এখন মনে করেন আমাদের স্টোরের এখন যেরকম এটা ডিফল্ট একটা থিম ইনস্টল হয়েছে এরকম থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে এই ওয়েবসাইটটাকে ডিজাইন করে সুন্দর করা। তো এখন আমরা ডিজাইনিং এর কাজটা শিখবো ফ্রি থিম দিয়ে। আমাদের এখানে একটা ফ্রি থিম আমরা ইনস্টল করেছি, এই যে ডাউন থিম। এখন যে কাজটা আমাদের করতে হবে, যে কাস্টমাইজ আছে এখানে ক্লিক করব আমরা। কাস্টমাইজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু আওয়ার স্টোর এরকম একটা টেক্সট লেখা আছে। আমি তো এটা সাধারণত আমি রাখতে চাইবো না, বা আমি আমার মতো যদি কিছু দিতে চাই তাহলে আমি জাস্ট এখানে মাউস দিয়ে উপরে ক্লিক করব। ক্লিক করার পর এরপর আবার হালকা একটু এখানে বেঁকে আসবো। আসার পর এরপর আমি পেয়ে যাব ওয়েলকাম টু আওয়ার স্টোর, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি চাইলে যে কোনো কিছু লিখে দিতে পারি। ওয়েলকাম টু, এখানে মনে করো আমি যদি দেই, যেমন আমি মাই দিলাম, তাহলে দেখবেন এখানে এটা চেঞ্জ হয়ে গেছে। আর আমি অন্য কোনো টেক্সট যদি দিতে চাই, মনে করো এখানে অনেকগুলো টেক্সট আছে, ওকে। আমি যে কোনো টেক্সট এখানে আমি দিতে পারি। মনে করেন এখানে কি দিয়েছে, ফ্রি শিপিং ফর অর্ডার, যদি $50 উপরে যদি অর্ডার করে বা $50 মতো কেউ অর্ডার করে তাহলে আমি ফ্রি শিপিং দেবো, এরকম একটা টেক্সট এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে। আমরা চাচ্ছি আমাদের এখানেও এরকম থাকবে। জাস্ট আমি এই টেক্সটগুলো এখান থেকে কপি করে নিয়ে এসে দিয়ে দিলাম, তাহলে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট, আমি যদি চাই না ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আমি এখানে ইউজ করব, তাহলে আমি এখানে সেভ করব, যতটুকু কাজ করব আমি সেভ করব। এরপর হচ্ছে এখান থেকে এই যে গিয়ার আইকন যেটি আছে সেটিং, থিম সেটিং, এখানে ক্লিক করব। ক্লিক করার পর কালারসে ক্লিক করব।
এরপর এখানে যে কালারগুলো আছে এগুলো আমি ইউজ করতে পারি, যেমন হচ্ছে এখানে 4 যেটি আছে এটি যদি আমি দিতে চাই তাহলে আবার, আর না হলে আমি চাইলে নিজে একটা কাস্টম কালার স্কিম তৈরি করতে পারি, যেমন একটা তৈরি করে ফেলি। আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক থাকবে, তারপর হচ্ছে টেক্সটের যে কালার যেটা আছে সেটা হোয়াইট থাকবে। তাহলে আমার একটা তৈরি হয়ে যাবে। এই যে 6 এটা আমি তৈরি করে ফেলেছি। এরপর আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এরপর আবার আমি এখানে এই যে হেডারের যে উপরে যেটি বার আছে এখানে হুম হুম। মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এই যে কালার স্কিম যে আছে এখানে এডিটে ক্লিক করব, অথবা না এডিটে না ক্লিক করে আমি এখান থেকে এডিট করব না, এডিট করলে সারা সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আমি জাস্ট চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পর যে 6 নাম্বার যেটি আমি তৈরি করেছি এটি সিলেক্ট করে দেব। তাহলে দেখেন এই যে কালার ব্যাকগ্রাউন্ডটা ওকে। ব্ল্যাক হয়ে গেছে। এখন যদি আমি একটু রিফ্রেশ করি স্টোরে তাহলে দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছেন ফ্রি শিপিং ফর অর্ডার ফ্রম এত, তারপর এখানে কালারটা ব্ল্যাক হয়ে গেছে। বুঝতে পেরেছেন এতটুকু? হ্যাঁ, আচ্ছা, এটা কি আমরা শুধুই প্র্যাকটিস করতেছি, নাকি ওই যে আপনি যেটা বললেন যে যদি এটা মানে ঠিক হয় তাইলে এইটাই আমরা কি না এখন তো শেয়ার এখন করে? হ্যাঁ এটা পরবর্তীতে আপনি করবেন, এখন তো আপনি শিখবেন। আপনি যদি না শিখেন তাহলে তো আপনি করতে পারবেন না। ওকে বুঝতে ওকে। পেরেছেন? তার মানে এইটাই মেইন না, না এটা না না শুধু না না না, প্র্যাকটিস? আপনি এটা আমি জাস্ট ওকে আপনাকে শেখাচ্ছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আপনি যখন শিখবেন তখন আপনি আপনার মতো একটা নয়, আপনি মানে মনে করেন আপনি একটা স্টোর যে আপনি যখন ড্রপ শিপিং করবেন তখন যে একটি হ্যাঁ। স্টোর নিয়ে করবেন এরকম না। আপনার একটা স্টোর যদি সফল হয় আপনি আরেকটা করবেন, আরেকটা করবেন, এরকম সবসময় কিন্তু স্টোর আচ্ছা তৈরি করতে হয়। তো আপনার যদি আপনি যদি শিখে ফেলেন তাহলে তো আর আপনার জন্য তৈরি করা তো কঠিন কিছু না, বা যেটার জন্য আপনি অন্য কাউকে হায়ার করতে হুম। হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এখন আচ্ছা। এতটুকু কাজ করার পর আমি একটু ব্যাকে চলে যাব, এখানে ব্যাক আইকনে ক্লিক করে চলে যাব ব্যাকে। এরপর আমি এই যে হেডার আছে এখানে মাউস নেওয়ার পর হেডার আছে, জাস্ট এখানে ক্লিক করব, অথবা আমি এই সাইড থেকেও আসতে পারি। তো এখন দেখেন এই যে এখানে আমি প্রথমে একটু এখানে হেডারে আসার পর একেবারে নিচের দিকে চলে যাই, মাউস দিয়ে স্ক্রল করে নিচের দিকে চলে আসছি। এরপর এখানে থিম সেটিং আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আবার নিচের দিকে স্ক্রল করব, স্ক্রল করার পর যে লোগো আছে আমি জাস্ট সিলেক্ট ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর এরপর আপলোড ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমার যে ওয়েবসাইটের যে লোগো যেটা আছে এটা হচ্ছে আমি যেই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, যেই ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি আমার নিজস্ব লোগো থাকবে। যেমন আমি এখানে মনে করেন এই লোগোটাও নিয়ে দিতে পারি, অথবা গুগলের একটা লোগো আছে এটাও নিয়ে আসতে পারি। আচ্ছা এটা লোগো নিয়ে আসি। এগুলো জাস্ট আমরা প্র্যাকটিস করার জন্য দেখতেছি, আপনি শিখতেছেন, ওকে। ঠিক আছে? তো এখন আমি এখান থেকে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর দেখবেন এখানে এই যে গুগলের যে লোগো যেটা সেটা চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন। এখন একটু ছোট দেখাচ্ছে, মনে করেন এখানে 90 পিক্সেল দেওয়া আছে, আমি চাচ্ছি না আরো একটু বড় দেখাবে। 110, 130, 140, 150, 150 দিলে মোটামুটি একটু বড় হবে, এতটুকু। এরপর আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখবেন এই যে আমার যে স্টোর নেম যেটি ছিল এটি আর এখানে থাকবে না, এখানে লোগো চলে আসবে। দেখতে পাচ্ছেন? হুম। এরপর আমি এখান থেকে বের হয়ে যাব। এখন আমি যে এই যে হেডারের যে ব্যাকগ্রাউন্ড যেটি আছে, যেমন দেখেন এখানে হোয়াইট আছে, তো হেডারের ব্যাকগ্রাউন্ড যদি আমি চেঞ্জ করতে চাই তাহলেও আমি চেঞ্জ করতে পারবো। যেমন হচ্ছে যে কালার স্কিম এটা যদি আমি চেঞ্জ করি, দেখেন যদি আমি এই 5টা দিয়ে দেই তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। হুম যদি হুম। আবার চেঞ্জে আমি ক্লিক করে যদি অন্য কোনো একটা দেই, মনে করি এটা দিলাম, তাহলে দেখেন এরকম হয়ে গেছে। তো এরপর আমি সেভে ক্লিক করলাম। আমি যে কাজগুলো করব এগুলো সেভ করব, সেভ না করলে কিন্তু আমি দেখতে পাবো না। সেভ করার পর এরপর রিফ্রেশ করে তারপর আমি দেখতে পাবো। যেমন এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখেন উপরেরটা হ্যাঁ। বেশি ব্ল্যাক আর এটা একটু হালকা ব্ল্যাক, তবে ব্ল্যাক না, এই কালারটাকে অন্য কোনো নামে বলা হয়। আচ্ছা যাই হোক, তো এখন দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে এতটুকু পর্যন্ত। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে দেখেন উপরের দিকে যদি স্ক্রল করে যাই, অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখবেন লোগোটা একে মিডিলে আছে, তারপর হচ্ছে নিচের দিকে মেনুগুলো আছে।
এরকম যদি হয় তাহলে আমরা এই যে ডেস্কটপ লোগো পজিশন, লোগোটাকে আমি কোথায় রাখতে চাচ্ছি, লেফটে রাখতে চাচ্ছি নাকি মিডিলে রাখতে চাচ্ছি। তো এখান থেকে যদি আমি টপ সেন্টার দেই তাহলে এই যে দেখেন উপরে চলে আসবে লোগো, তারপর হচ্ছে এই যে মেনু যেগুলো থাকবে এগুলো নিচে থাকবে। যদি আমি এরকম ডিজাইন চাই তাহলে আমি এরকম রাখবো, আর যদি মনে করি মিডিল লেফট তাহলে এই যে এরকম থাকবে, আর যদি মিডিল সেন্টার দেই তাহলে দেখবেন লোগোটা সেন্টারে চলে গেছে, একেবারে মিডিলে চলে আসছে। আমি মিডিল লেফট দিয়ে দিলাম, মিডিল লেফট দিয়ে তারপর সেভে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকেও বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর এখন আমাদের এই কাজগুলো শেষ, মনে করেন আমি এতটুকু পর্যন্ত কাজ করে ফেলেছি, এখানে আমার যেই টেক্সটটা দেওয়ার কথা সেটা দিয়ে ফেলেছি, তারপর হচ্ছে আমার লোগো দেওয়ার কথা লোগোটাও দিয়ে ফেলেছি। এখন হচ্ছে আমি বাকি যে আমার যে স্টোরের ডিজাইনটা, বাকি ডিজাইনটা করব। তো এর জন্য এখানে কি আছে, এখানে একটা ব্যানার আছে, তারপর হচ্ছে এখানে আরো কিছু প্রোডাক্টের অপশন আছে, এগুলো আমি রাখবো না, মনে করেন আমি রাখতে চাচ্ছি না। এখন আমি কি করব, একটা সেকশন, যে কোনো একটা সেকশন আমি এখানে নিয়ে আসবো। যেমন আমি যদি একটা ওয়েবসাইটে যাই তাহলে দেখেন এখানে এখানে একটা ব্যানার নিয়ে আসছে, একটা বাটন এখানে আছে, একটা ব্যানার আছে, এরকমও থাকে। আবার অনেক জায়গায় দেখবেন যে একটা স্লাইড থাকে, যে একটু কিছুক্ষণ পর পর স্লাইড হয় এরকম। হ্যাঁ 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 হ্যাঁ। তো যদি স্লাইড, যেমন আমি অন্য একটা ওয়েবসাইটে যদি যাই, এ দেখতেছেন স্লাইড হচ্ছে। হুম হুম হুম। তো যদি আমি এরকম স্লাইড একটা চাই, যে না আমি প্রথমে একটা স্লাইড রাখবো, তাহলে এই যে এখানে টেমপ্লেট আছে, টেমপ্লেটের নিচে তারপর এখান থেকে এড সেকশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি কি আনতে চাচ্ছি বা কি এই জায়গায় আমি দেখাতে চাচ্ছি, যেমন হচ্ছে ব্যানার, একটু আগে একটা ওয়েবসাইটে দেখালাম, অনেক ওয়েবসাইটে ব্যানার থাকে, আবার অনেক ওয়েবসাইটে স্লাইড থাকে। তো যেটি দরকার, মনে করেন আমি যদি ব্যানার চাই তাহলে এই যে ইমেজ ব্যানার এটি নিয়ে আসবো, এই যে এটি। আর যদি আমি ইমেজ ব্যানার যদি না চাই তাহলে আমি এই যে স্লাইড শো স্লাইড। যদি চাই তাহলে এই যে স্লাইড শোতে ক্লিক করব। দেখেন এখানে একটা স্লাইড শো চলে আসছে, এই যে স্লাইড চলে আসছে। এখন মনে করেন আমি এইরকম স্লাইড চাচ্ছি না, এখানে দেখেন এখানে একটা কার্ড আছে, ইমেজ টাইটেল অনেক কিছু দেওয়া আছে, আমি এরকম এগুলো যদি না চাই তাহলে একটু স্ক্রল করব, একটু নিচের দিকে স্ক্রল করব। কিউ। না, এখানে নিচের দিকে, এখানে এই যে ইমেজ সাইজ যেটা আছে এটা পরে আমি ফিক্স করব, আপাতত এখান থেকে একটু বেঁকে চলে যাই, এই যে ইমেজ স্লাইড এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এরপর আমি নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পরে যে শো কন্টেইনার অন ডেস্কটপ, এই যে কন্টেইনার যেটা আছে এটা দেখাবে কিনা, আমি চাচ্ছি না এটা দেখাক না, তাহলে দেখেন কন্টেইনারটা চলে গেছে, এখন নাই। এরপর এই যে টেক্সট যেগুলো আছে এগুলো যদি আমি চাই এখানে রাখতে তাহলে আমি রাখবো, আর যদি চাই না এগুলো থাকবে না তাহলে আমি জাস্ট সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে ফেলবো। এরপর আমার যে কাজটা, ওকে। আমার যে স্লাইডের যে ইমেজ আছে সেই ইমেজটা এখানে আপলোড করব, যেমন সিলেক্ট ইমেজ, তারপর এড ইমেজ। এরপর মনে করেন আমি এই ইমেজটা এখানে দিতে চাচ্ছি, আমি জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর দেখেন ইমেজটা আসছে কিন্তু অনেক বড়। এরপর ইমেজটা যে আসছে এটা হচ্ছে এর উপরে একটা সেকশন আছে, এরপর ইমেজ আমি এখানে চাচ্ছি না, আমি আবার একটু বেঁকে চলে যাব, গিয়ে এরপর হচ্ছে এই যে ফিচার কালেকশন দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এটাকে আমি এই যে হাতের মতো আইকন এই জায়গায় লেফট সাইডে রেখে এটাকে টেনে নিচে নিয়ে আসবো, তাহলে এটা নিচে চলে আসবে, আমাদের স্লাইডটা উপরে চলে যাবে। এখন আমি একটু ওকে। রিফ্রেশ করে সেভ করে আবার একটু প্রিভিউ করি। এখন দেখেন এই যে আমি যে ব্যানারটা দিয়েছিলাম বা যে স্লাইড যেটা দিয়েছিলাম, দেখেন
একটা স্লাইড, আর এই স্লাইডের এখন আমি কাজ করিনি, 3টা স্লাইড হ্যাঁ আছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন? ঠিক আছে। আচ্ছা, এখন এই ইমেজটাকে যদি আমি চাই আরো একটু ছোট হোক, বা আমি এত বড় ইমেজ চাচ্ছি না, তাহলে আমি এই যে স্লাইড শোতে আবার ক্লিক করব। ক্লিক করার পরে যে ইমেজ হাইট যেটা আছে, এটা মিডিয়াম দেওয়া আছে, এটাকে আমি মিডিয়াম। স্মল করে দিতে পারি, অথবা অ্যাডাপ্ট টু ফার্স্ট ইমেজ এটাতে ক্লিক করে একবারে এটার সাথে অ্যাডাপ্ট হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, এটা দিয়ে দিলাম। তাহলে দেখেন অনেকটা ছোট হয়ে গেছে। তারপর সেভে ক্লিক করলাম। এখন কত সেকেন্ড পর পর এটা স্ক্রল করবে, বা এই যে একটার পর একটা আসবে, এখানে 5 দেওয়া আছে। হুম আমি হুম। যদি চাই 10 সেকেন্ড, বা আমি যদি চাই 2 সেকেন্ড, তারপর হচ্ছে আমি যেরকম চাই এরকম দিয়ে দেবো। এখানে 5 দেওয়া আছে, যদি আমি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো। এরপর আমি একটু বেঁকে চলে আসবো, আসার পর আমি এবার সেকেন্ড যে স্লাইড যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট ইমেজ, তারপর হচ্ছে এড ইমেজ, তারপর এই ইমেজটা এখানে আমি আপলোড করে দিই। এরপর ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর এরপর আমি এই টেক্সটগুলো এখান থেকে লেখাগুলো রিমুভ ডিলিট করব। করে দিলাম। যদি রেখা রাখতে চাই তাহলে তো সমস্যা নয়, রাখতে পারবো, আর যদি না চাই তাহলে রিমুভ করে দেব। এরপর যে কন্টেনার যেটি আছে এটা আমি রাখতে চাচ্ছি না। এরপর দেখেন এই যে বাটন যেটা আছে, আমি চাচ্ছি আচ্ছা এই এখানে একটা বাটন রাখতে, কিন্তু বাটনটা এই জায়গায় না রেখে আমি চাচ্ছি লেফটে নিয়ে আসতে। আচ্ছা, লেফটে নিয়ে আসলে এই জায়গায় আসতেছে। এখন যদি আমি বাটন রাখতে বাটন চাই, লেভেল মানে? বাটন লেভেল বলতে মনে করো অনেক সময় বাই নাও থাকে, মনে করো অনেক স্লাইডে দেখবা যে বাই নাও একটা বাটন আছে, এই যে বাই নাও। তারপর এখান থেকে মনে করো যেই প্রোডাক্টটা সে কিনবে, এই প্রোডাক্টের এখান থেকে প্রোডাক্টটা সিলেক্ট করে দিয়ে দিলাম। যে বাই নাওতে ক্লিক করলে যেমন এই একটা ওয়েবসাইটে দেখেন এই যে শপ নাও, ঠিক আছে? শপ নাওতে ক্লিক করলে কি হচ্ছে, যে কোনো একটা প্রোডাক্টে আমাকে নিয়ে যাচ্ছে, এই যে দেখেন যে অল প্রোডাক্টে নিয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন? তো এরকম যদি আমি হ্যাঁ। কোথাও লিংক করাতে চাই যে এই বাটনে কেউ ক্লিক করলে ওই জায়গায় নিয়ে যাবে, তাহলে আমি করতে পারি। এখন আমি এটাকে কোথায় রাখবো, যেমন হচ্ছে বটম লেফট। তাহলে এই যে সাইডে দেখতে পাচ্ছেন এখানে বাই নাও দেওয়া আছে। বাই নাওর পরিবর্তে যদি আমি শপ নাও লিখি তাহলে শপ নাও লিখতে পারি, শপ নাও। তাহলে এই এখানে এই বাটনে যদি কেউ ক্লিক করে আমি যেই জায়গায় কোনো প্রোডাক্টে যদি নিয়ে যেতে চাই তাহলে প্রোডাক্টে নিতে পারি, কোনো কালেকশনে যদি নিয়ে যেতে চাই কালেকশনে নিয়ে যেতে পারি। আর যদি আমি এখান থেকে যদি অল প্রোডাক্ট থেকে যদি অল প্রোডাক্ট সিলেক্ট করে রাখি, তাহলে যখন কেউ এই বাই নাও বাটনে ক্লিক করবে তখন আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে সেই পেজে তাকে নিয়ে যাবে। যেমন এখন আমি একটু প্রিভিউ করি ওয়েবসাইটটা, দেখেন এখন এই ইমেজটা এখানে আসছে। এরপর যদি স্ক্রল করি, স্ক্রল করার পর এই যে ইমেজটা আসছে, আমি যদি শপ নাওতে ক্লিক করি তাহলে দেখেন একটা পেজে নিয়ে যাচ্ছে এই যে প্রোডাক্ট। কিন্তু যেহেতু আমরা এখনো কোনো প্রোডাক্ট আপলোড করিনি যার জন্য এখানে কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না, ঠিক আছে? বুঝতে পেরেছেন বিষয়টা? হ্যাঁ পারছি। আচ্ছা, এখন আমি স্লাইডে আবার বেঁকে চলে আসবো। দেখেন এখানে 3টা স্লাইড, ইমেজ স্লাইড। তো আমি 2টা দিয়েছি আর চাচ্ছি না, তাহলে আমি এটা রিমুভ করে দেব। অথবা আমি চাচ্ছি হয়তো 4টা 5টা, আমার যেটা দরকার। মনে করেন আমার যদি আরো বেশি দরকার হয় আমি এই স্লাইডে ক্লিক করব, আরো অ্যাড হবে। কিন্তু আমি এতটা চাচ্ছি না, আমি 2টা দিয়েছি, 2টাই থাক। এরপর আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখন আমি আমার স্টোরটাকে যদি একটু রিফ্রেশ করি, তাহলে দেখেন আগ থেকে ওয়েবসাইটটা একটু সুন্দর হয়ে গেছে। প্রথম যেরকম ছিল এখন ওয়েবসাইটটা অনেকটা সুন্দর লাগতেছে, অনেক কিছু দিয়ে দিয়েছি। আর যেহেতু আমাদের এখনো কোনো প্রোডাক্ট আমরা আপলোড করিনি যার জন্য এখানে কিছু ডিফল্ট প্রোডাক্ট দেখাচ্ছে, এগুলোতে ক্লিক করলে কিছুই দেখাবে না, বাট ওয়েবসাইটের ডিজাইনের জন্য এখন দেখাচ্ছে।
এরপর মনে করেন অনেক সময় দেখা যাচ্ছে এই প্রোডাক্ট, মনে করেন এই জায়গায় আমাদের ফিচার প্রোডাক্টগুলো থাকলো। এখন আমি এই যে ফিচার কালেকশনে ক্লিক করলাম, ক্লিক করার পর ফিচার প্রোডাক্ট না দিয়ে আমি হয়তো বেস্ট সেলিং প্রোডাক্ট এরকম দিতে পারি। আমি বেস্ট সেলিং প্রোডাক্ট লিখে দিলাম। আর এখানে যেটা হচ্ছে, মনে করেন এখানে 4টা প্রোডাক্ট দেখাচ্ছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টা। তো আমি যদি চাই যে না 4টা করে দেখাবে না 3টা করে দেখাবে, তাহলে আমি এখান থেকে 3 করে দেব। তাহলে দেখেন 3টা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি যদি চাই না হুম, এখানে 4টা না 6টা দেখাবে, তাহলে আমি জাস্ট এইখানে কলামটা বাড়িয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন, এখন এক সারিতে 6টা প্রোডাক্ট দেখাচ্ছে। আর এখানে ম্যাক্সিমাম প্রোডাক্ট শো, তো যেহেতু আমি 6টা দিয়েছি, তাহলে এখানে 8 দিলে হবে না। এখানে হয়তো আমি কি করব, 6 দেব আর না হলে 12 দেব। ঠিক আছে, তাহলে 2 লাইনে, যদি 12 দেই তাহলে 2 লাইনে হবে, মানে 2টি কলামে হবে। আর যদি 6 দেই তাহলে একটি কলামে হবে। যদি আমি এখানে 12 দেই তাহলে হবে 2টি কলামে প্রোডাক্টগুলো দেখাবে। যখন আমি প্রোডাক্ট আপলোড করব, উপরে 6টা থাকবে, নিচে 6টা থাকবে। বিষয়টা বুঝেছেন? ওকে। এরপর যদি আমি চাই যে অনেক সময় দেখবেন যে এখানে কি আছে, এখানে মনে করেন অনেকগুলো প্রোডাক্ট, কিন্তু আমি এখানে মাত্র 6টা দেখাচ্ছি, কিন্তু প্রোডাক্ট আরো অনেকগুলো। তাহলে আমি কি করতে পারি, এখানে এই যে এখানে একটা অপশন আছে, এই যে এটা এখানে অপশন আছে একটা স্লাইডার। স্লাইড যদি আমি এড করি, তাহলে বাকিগুলো যত বেশি প্রোডাক্ট আসবে এখানে স্লাইডের অপশন থাকবে। এখানে একটা স্লাইডের অপশন থাকবে, যে কেউ স্লাইড করতে পারবে। স্লাইড একটার পর, মানে মনে করেন এই 4টার পর আরো 4টা আসবে, ও আচ্ছা আচ্ছা। এইরকম। ঠিক আছে। ওকে। আর যদি আমি এখানে স্লাইড যদি না রাখতে চাই, তাহলে এটার দরকার নেই। এরপর অনেক ওয়েবসাইটে দেখবেন, যখন আমরা কোনো প্রোডাক্টে যাওয়ার পর, দেখি এখানে এই ওয়েবসাইটে আছে কিনা। এই দেখেন, যখন আমি এই প্রোডাক্টে মাউস রাখতেছি, দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ইমেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। হুম হুম হুম। তো এটা যদি আমি করতে চাই হ্যাঁ। যে আমার যখন মানে কেউ ইমেজে ক্লিক করবে, ক্লিক করার পর ইমেজটা চেঞ্জ হয়ে সেকেন্ড যে ইমেজ যেটা আছে সেটা দেখাবে, তাহলে আমি এখান থেকে আমার তো মনে থাকতেছে না কিছু। এগুলো একসাথে থাকবে না। আচ্ছা, আজকে ক্লাসটাকে শর্ট করব। আচ্ছা দেখেন, তো ওকে। আচ্ছা একটু নিচের দিকে স্ক্রল করি। স্ক্রল করার পর এরপর হচ্ছে এখানে এই যে শো সেকেন্ড ইমেজ, এটাতে টিক মার্ক দেওয়া থাকবে। যদি টিক মার্ক দেওয়া থাকে, তাহলে কি হবে, যখন কেউ আমাদের প্রোডাক্টে এরকম মাউস রাখবে, মাউস রাখার সাথে সাথে প্রোডাক্টের ইমেজ চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে সেকেন্ড যে ইমেজ যেটা আছে এটা দেখাবে। আর এখানে হচ্ছে শো প্রোডাক্ট রেটিং, যেমন হচ্ছে আমরা আলি এক্সপ্রেস বা অন্যান্য জায়গায় যদি যাই, তাহলে একটা প্রোডাক্টে আমরা রেটিং দেখতে পারি। বা অ্যামাজনে তো আপনি দেখবেন যে হচ্ছে প্রোডাক্টের আমরা রেটিং দেখতে পারি, এই প্রোডাক্টের কতটা স্টার আছে, কতটা স্টারের পয়েন্ট কত, এগুলো সব কিছু আমরা দেখতে পারি। সেম বিষয়টা হচ্ছে এখানেও। যদি আমি যেমন হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে প্রোডাক্ট রেটিং দেখাচ্ছে, এখানে কত রেট রেট আছে এগুলো দেখাচ্ছে। তো আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটে এরকম প্রোডাক্টের রেটিং গুলো এরকম দেখাবে, তাহলে জাস্ট এই যে শো প্রোডাক্ট রেটিং এটাতে টিক মার্ক দিয়ে দেব। ঠিক আছে। ঠিক আছে। আর বাকি যেগুলো আছে, এখানে হচ্ছে কুইক অ্যাড, যদি চাই তাহলে এখানে কুইক অ্যাড এর একটা অপশন থাকবে, চাইলে কুইক অ্যাড করতে পারবে। তারপরে যদি আমি বাল্ক অ্যাড দেই, তাহলে দেখা যাবে একসাথে সে অনেকগুলো অ্যাড করতে পারবে। ঠিক আছে। আর যদি নাম দেই, তাহলে যেরকম আছে স্ট্যান্ডার্ড যেরকম আছে এরকম কাজ করবে। আর স্ট্যান্ডার্ড যদি দেই, তাহলে
এটা স্ট্যান্ডার্ড হিসেবে কাজ করবে। আর যদি বাল্ক দেই তাহলে দেখা যাবে একসাথে অনেকগুলো সে সিলেক্ট করতে পারতেছে। আর এখানে কয়টি কলাম থাকবে, যেমন হচ্ছে এখানে একটি কলাম আরও একটি কলাম, যদি এক কলাম দেই তাহলে মাত্র একটি কলাম থাকবে, আর যদি আমি দুই কলাম দেই তাহলে দুটি কলাম থাকবে। মানে হচ্ছে এখানে এক কলাম, নিচে আরেকটা কলাম আসবে, সেটা যদি প্রোডাক্ট বেশি হয় তাহলে দু কলাম থাকবে, আর যদি প্রোডাক্ট কম হয় তাহলে এক কলাম থাকবে। তো যেহেতু এখন আমাদের প্রোডাক্ট আপলোড করিনি, এখানে এক কলাম দেখাচ্ছে, আর এখানে দুটি কলাম এখানে সিলেক্ট করতেছে। এতটুকু, এখানে এর চেয়ে আর বেশি কিছু করা লাগবে না। আর যেগুলো আছে এগুলো থিমের যেটা আছে সেটা থাকবে। আমি জাস্ট সেভ করলাম, সেভ করে তারপরে রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পর এখনো আমাদের কোনো প্রোডাক্ট এখানে আসবে না, কিছুই আসবে না। জাস্ট আমরা সেটিংগুলো করে রেখেছি, এখানে বেস্ট সেলিং প্রোডাক্টস দিয়েছি এতটুকু, আর এখানে একটা স্লাইড এখানে এড করেছি, এখানে লোগো এড করেছি, কালার এড করেছি, এতটুকু। তো এতটুকু পর্যন্ত আপনি দেখেন। আর যেহেতু আপনি প্র্যাকটিস করতে পারবেন না, যত বেশি ক্লাস হয়ে গেলে পরবর্তীতে আপনার বোরিং লাগবে। আজকে এখানেই থাক। ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলেন, হ্যাঁ বলেন। মানুষ যে পেজ না, অ্যাপস বানায় না, হ্যাঁ অ্যাপ অ্যাপস। আছে হ্যাঁ হ্যাঁ অনেক, ওয়েবসাইটের না অ্যাপ হয়ে যায় হঠাৎ করে। হ্যাঁ হ্যাঁ। একটু দেখেন, একটা জিনিস সার্চ করে তেমু লেখেন, কি? তেবু, TEMU, টি ই ওই যে এম তেবু আসছে, ইউ। এসে গেছে। হ্যাঁ, এটা না হ্যাঁ। খুব তাড়াতাড়ি মানে অ্যাপস হয়ে গেছে, বুঝছেন? কিছুদিন আগে ওই অ্যাপটা ছিল না। আচ্ছা, তো এখানে হচ্ছে যখন আমরা একটা ই কমার্স মার্কেট প্লেস তৈরি করি, ঠিক আছে, তো এর জন্য আবার আমার যদি অ্যাপ তৈরি করি তাহলে এটার জন্য আমাদের আলাদা অ্যাপ ডেভেলপ করতে হয়, ঠিক আছে। উম, যদি আপনার মনে করেন কোনো ব্র্যান্ড তৈরি করে ফেলেন, যেমন হচ্ছে আপনার যদি কোনো ব্র্যান্ড আপনি তৈরি করে ফেলেন, ব্র্যান্ডিং ড্রপ শিপিং স্টোর যদি আপনার হয়ে যায়, তাহলে আপনার একটা সময় যদি মনে হয় যে না আমার যেহেতু আমার ব্র্যান্ডিং স্টোর হয়ে গেছে, এটা আমার মানে একেবারে ব্র্যান্ড হয়ে গেছে, তাহলে আমি বলবো যে তখন আপনি চাইলে আপনার স্টোরের জন্য অ্যাপ তৈরি করতে পারবেন, ঠিক আছে। আর এমনিতে এটা কি অনেক কস্টলি? হ্যাঁ, অ্যাপ অবশ্যই কস্টলি। তাও যখন আপনার সেল বেশি হবে তখন আপনি আপনার কাস্টমারকে সুবিধা দেওয়ার জন্য আপনি এটা করবেন, ঠিক আছে। তো দেখা যাচ্ছে আপনার যেমন আপনি প্রথম যখন ড্রপ শিপিং করবেন তখন তো সম্পূর্ণ আপনার হুম, মানে আপনার এডের ওপর নির্ভর করতেছে, আপনি যত এড চালাচ্ছেন তত আপনার সেল হচ্ছে। হুম। কিন্তু একটা পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আপনি আপনার একটা ব্র্যান্ড তৈরি করে ফেলেছেন, যেমন থেবু মনে করেন, সে তার একটা ব্র্যান্ড তৈরি হ্যাঁ, করে ফেলেছে, সবাই চিনে। এখন প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে মানে মানুষ যারা যারা তার কাস্টমার আছে তারা অ্যাপ ইনস্টল করে রাখবে, এখান থেকে প্রোডাক্ট কিনবে। এখন মনে করেন আপনি নতুন শুরু করেছেন, আপনার তো কেউ প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে এখানে কিন্তু কিছু কিনতে আসবে না, বুঝতে কি আবার পারছেন। বলেন লাস্টের কথাটা? মনে করেন আমি একটা ওয়েবসাইট করেছি, এখন এই ওয়েবসাইটের কোনো সুনাম নেই, নাম নেই, কেউ চিনে না। হ্যাঁ, তো কেউ এখন জানে না। কেউ জানে না, এখন যদি আমি প্লে স্টোরে একটা অ্যাপ পাবলিশ করে রাখি, কেউ অ্যাপ কি ডাউনলোড করবে? এক্স্যাক্টলি, অবশ্যই করবে সেটাই। না। তো যখন মানুষ পরিচিতিটা বেড়ে যাবে তখন আমরা তখন কি করা হয়, একটা অ্যাপ তৈরি করা হয়, যা যখন এখন দেখা যাচ্ছে আমার পার্মানেন্ট কাস্টমার প্রচুর, তো এখন আমি তাদের সুবিধা দেওয়ার জন্য আমি অ্যাপ তৈরি করলাম, তারা যখন দেখবে যে না তাদের প্লে স্টোরে অ্যাপ আছে, তারা সেটা ডাউনলোড করে ফেলবে। কিন্তু আপনার কেউ যদি না চিনে তাহলে তো অবশ্যই আপনার অ্যাপ হুম, ডাউনলোড হুম। করবে না। বিষয়টা হ্যাঁ, ক্লিয়ার? সেটাই। হ্যাঁ, হ্যাঁ, একদম ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে। শেষ ক্লাস? আজকে তো আর ক্লাস নিচ্ছি না এত বেশি, কারণ হচ্ছে আবার বেশি ওকে। আপনাকে দেখালে আপনি পরবর্তীতে দেখা যাবে আপনি তো প্র্যাকটিস করতেছেন না। পরে দেখা যাবে আপনি, পরে আমি অনেক এগিয়ে যাব বাট আপনার প্র্যাকটিস হবে না, পরে আপনি প্র্যাকটিস করবেন না, পিছিয়ে পড়বেন, পরে আপনার ভালো লাগবে না ক্লাস করতে। না, আজকে তো রবিবার, শনি রবিবারে হচ্ছে সবকিছু অফ থাকে, বুঝছেন এদিকে। এই কারণে আমি একটু ল্যাপটপটা নিয়ে বাইরেও যেতে পারতেছি না কোনো কিছু। বুঝতে পেরেছি। কিন্তু আমি সত্যি, আমি খুব তাড়াতাড়ি নয় ল্যাপটপই কিনে ফেলবো, নয় এটা আমি চেঞ্জ